আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মারকাজুল উলুম উত্তরার আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা বিভাগের কানুনুল উকুবাতিল মুকাররান বিষয়ক আজকের এই তৃতীয় দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে ভার্চুয়াল মাধ্যমে দেশের নানা প্রান্ত এমনকি দেশের বাইরে থেকেও আমাদেরকে এই দর্শে সংযুক্ত হবার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি হাবিবে কিবরিয়া সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত উলামায়ে হযরত, আমরা তুলনামূলক দণ্ডবিধি, ইসলামিক শরিয়া ও প্রচলিত আইন বিষয়ক নির্ধারিত কিতাব থেকে ইতিমধ্যে ২টা দর্স শেষ করেছি। প্রথম অধ্যায়ের শেষ দিকে রয়েছি এবং আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম প্রচলিত আইনে যে ৫ ধরনের দণ্ড আছে সে দণ্ড সম্পর্কে, অর্থাৎ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, স্বাভাবিক কারাদণ্ড, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্তকরণ। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। প্রথম অধ্যায়ে আমাদের সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, তা হচ্ছে ইসলাম ও প্রচলিত আইনের মধ্যে পার্থক্যগুলো কি। স্বভাবত এটি আপনাদের ইমতেহানেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকে যে দেশীয় আইন এবং শরঈ আইনের মধ্যে পার্থক্যগুলো কি। তা আমাদের নির্ধারিত কেতাবে ৯টা পার্থক্য উল্লেখ করা আছে। সে পার্থক্যগুলো আমরা একটু আলোকপাত করে সামনের অধ্যায়ের দিকে যাব ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলতে পারি যে ইসলামিক আইন এটি হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত আইন। পবিত্র কোরআনুল কারীমে সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জালা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, নির্দেশও চলবে তার, হুকুমও চলবে তার। কোনো কোনো তাফসীর অর্থ করা হয়েছে সাবধান, সৃষ্টি যার, বিধানও চলবে তার। বস্তুত ইসলামী শরিয়ার এই বিধানগুলো প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। সেদিক দিয়ে ইসলামিক আইন হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত। আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনাই হচ্ছে ইসলামিক আইনের মূল উৎস এবং এখানে মানুষের তৈরি আইনের কোনো অস্তিত্ব নেই। অপরদিকে আমরা দেখতে পাই যে প্রচলিত আইন এটি হচ্ছে ম্যান মেড ল, মানে মানব সৃষ্ট আইন। প্রচলিত আইন, দেশীয় যে আইন বা শরঈ আইন বাদে যে আইনগুলো আছে এগুলো মানুষের বানানো আইন বা মানব রচিত আইন। তো এটি যেমন দণ্ডবিধির ক্ষেত্রে রয়েছে, এটি যেমন সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর কোডের ক্ষেত্রে আছে, এটি দেশীয় যে আমাদের সাক্ষ্য আইন আছে সেখানেও আছে। তারপরে নারী শিশু নির্যাতন দমন আইন, সেটাও মানুষের বানানো আইন। এর বাইরেও আমাদের দেশে দেখা যায় বিভিন্ন মতবাদ নিয়ে যারা বক্তব্য বিবৃতি দেয়, সেটি ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ, তারপরে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। তা সেকুলারিজম যে ধর্মনিরপেক্ষ মতবাদ, তারপরে ক্যাপিটালিজম বা সোশ্যালিজম সমাজতান্ত্রিক মতবাদ, এই জাতীয় যে মতবাদগুলো রয়েছে সকল মতবাদেরই প্রবক্তা হচ্ছে মানুষ।
অর্থাৎ এই মতবাদ গুলোকেও যদি কেউ সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, সে আসলে আল্লাহ তাআলা যে জায়গায় আইন প্রণেতা সেই জায়গায় ওই মতবাদের প্রবক্তাকে সে আইন প্রণেতা হিসেবে মেনে নিয়ে আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করে। এ কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা সফ ৬১ নম্বর সূরা সফের ৯ নম্বর আয়াতে বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন অন্য সকল দ্বীনের উপরে ইসলামকে সুস্পষ্ট করার জন্য, বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় লাগুক না কেন। আল্লাহ তাআলা বলেননি যে কিছু সংখ্যক মুসলমানদের কাছে তা খারাপ লাগতে পারে। বস্তুত আল্লাহ তাআলা বলেছেন এটা মুশরিকদের কাছে যতই খারাপ লাগুক না কেন। অন্য একই রকম আয়াতের শেষে ভিন্ন জায়গায় দেখা যায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, তা কাফিরদের কাছে খারাপ লাগুক না কেন। আসলে এই আয়াতে কারিমা দিয়ে বোঝা যায় যে দিন প্রতিষ্ঠার কাজ, শরীয়ী বিধান কার্যকরের এই কাজগুলো কোনো মুসলমানের কাছে খারাপ লাগবে না। যদি খারাপ লাগে সে মুশরিকের কাছে খারাপ লাগবে। অর্থাৎ আল্লাহ তাআলার এই বিধান ছাড়া অন্যান্য মতবাদের ধারক বাহক হয়ে সন্তুষ্ট চিত্তে সেগুলো মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করে, তারা এই আয়াতের দৃষ্টিকোণ দিয়ে মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। তা আসুন আমরা কথা বলছিলাম যে প্রচলিত এই যে আইন বলি, সেটি দণ্ডবিধি রিলেটেড হোক বা অন্য যে কোনো আইন বা মতবাদ গত আইন হোক, এগুলো সবই মানব সৃষ্ট এবং এগুলো হচ্ছে ধর্ম নিরপেক্ষ। কারণ এগুলোতে কোনো ধর্মের ব্যাপারেই কোনো বক্তব্য নেই বা কোনো ধর্মের অস্তিত্ব এই জাতীয় নিয়ম নীতির মধ্যে দৃশ্যমান নয়। মানব সমাজে প্রচলিত সকল আইনই হচ্ছে এর বিষয়বস্তু। ল ইজ দ্য কমান্ড অফ সাভারিন, বলা হয় আইন হচ্ছে সার্বভৌমের নির্দেশ। যখন যে মনে করেছে যে দায়িত্বে ছিল সে বিভিন্ন সমস্যার সমাধানে যেটাকে উপযুক্ত মনে করেছে সেটাই লিখছে, সেটাই বিধিবদ্ধ হয়েছে, সেটাই আইন হিসেবে সমাজে বিস্তৃত হয়েছে। দ্বিতীয়ত, ইসলামিক আইনে দেখা যায় যে নৈতিক বিধান এবং স্বাভাবিক আইনের মধ্যে কোনো পার্থক্য করা হয় নাই। যেমন চুরি যেমন অপরাধ হিসেবে সাব্যস্ত হয়েছে, পিতামাতার অবাধ্য হওয়াটাকেও ইসলামী শরিয়াত একই স্তরের কবিরা গুনাহ হিসেবে অভিহিত করেছে। তাহলে এই পিতামাতার আনুগত্য পোষণ করা, বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করা, এই সর্বোত্তম আচরণটি করা যেমন অপরিহার্য, একই সাথে চুরি না করা, দুর্নীতি না করা, ডাকাতি না করা, এটাও বান্দার উপরে একটি অপরিহার্য দায়িত্বের মধ্যে পড়ে। এভাবে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যেগুলোকে আমাদের সমাজে মোরালিটি বলা হয় বা নৈতিক রীতিনীতি, নৈতিক বিধানগত ব্যাপারে হিসেবে অভিহিত করা হয়, এগুলো প্রচলিত আইনে তেমন কোনো গুরুত্ব দেখা যায় না। অনেক সময় খুব বড় ধরনের অঘটন ঘটলে, যেমন মাঝে একটি ভরণ পোষণের আইন সরকার নতুন করে করেছিল, যে পিতামাতাকে যদি খাইতে না দেয়, আহ একেবারে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়, তাদের যদি খোঁজ খবর না রাখে, তাহলে পিতামাতা গিয়ে আদালতে মামলা করতে পারে। কিন্তু এর বাইরে মানসিক নির্যাতন, নানা রকম প্রতিবন্ধকতা কয়টা পিতামাতা আদালতের দ্বারস্থ হয়ে বলতে পারবে? অর্থাৎ প্রচলিত আইনে স্বাভাবিকভাবে এই নৈতিকতা বা মোরালিটি বলা হয় যাকে, এর অবস্থানটা স্বাভাবিক আইনের মতো নয়। মানে চুরি ডাকাতি বা অন্যান্য অপরাধীর শাস্তি যেমন প্রবল, এইসব ক্ষেত্রে শাস্তিটা এত প্রবল নয়, বরং অনেক ক্ষেত্রেই একটু উদ্বুদ্ধ করে, না আর করা যাবে না, এটা না করা উচিত, এরকম পর্যায়ে রয়েছে। কিন্তু ইসলামিক শরিয়া দুটি বিষয়কেই সমান গুরুত্বের সাথে দেখেছে, কেননা এটা আল্লাহ তাআলার আদেশ এবং ইসলামী শরিয়াটি এটি ন্যায় নীতির উপর স্থাপিত। অপরদিকে প্রচলিত দেশীয় আইনে নৈতিক বিধান এবং আইনের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। তাই আধুনিক আইন পার্থিব
মানে দুনিয়াবি আইন এটা, এবং এটি দর্শন ভিত্তিক, মানে যে দার্শনিক যেমন মনে করেছে, যেটাকে উপযুক্ত মনে করেছে, সেটা মনে করেই সে তার বক্তব্য উপস্থাপন করেছে, না এটার শাস্তি এরকম, না এরকম দিক। প্যানেল কোর্টে দেখা যায় যে ধর্ষণের শাস্তি একসময় ছিল যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তী নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ এটাকে চেঞ্জ করে আনলো যে না, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মানে যখন যেমন, কিন্তু ইসলামের মূল আইনটি অপরিবর্তনশীল। আমরা পূর্বের দর্শে আলোচনা করেছিলাম যে হুদুদ এবং কেসাস এটি অপরিবর্তনীয়, তাজির পরিবর্তিত হতে পারে, কিন্তু হুদুদ এবং কেসাস এটি কখনো পরিবর্তন হয় না। এটি সুনির্ধারিত, 1450 বছর আগে থেকে যেভাবে চলছে কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। যেহেতু হুদুদ এবং কেসাসটি হচ্ছে মূল বিধিবদ্ধ আইন, আর তাসির এটি তো কোনো লিখিত আইন নয়, বরং এটি হচ্ছে হুদুদ এবং কেসাসের মধ্যে যা নেই সে বিষয়ে যখন বিচারক কোরআন সুন্নাহের বিভিন্ন বিধিবিধান পর্যালোচনা করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে থাকেন, তাকেই তাজির বলা হয়। আমরা এটি বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম দর্শে। তারপরে তৃতীয়ত আমরা দেখতে পাই যে ইসলামিক আইন বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মানুষের ইহলৌকিক ও পারলৌকিক সুখ শান্তি আনয়ন করা। মানে ইসলামিক যে আইন, ইসলামিক শরিয়ার মধ্যে শুধুমাত্র দুনিয়াবি শান্তির ব্যাপারটি নিহিত নয়, বরং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। পবিত্র বাইতুল্লাহ তাওয়াফের সময় যে দোয়াটি হাদিস দ্বারা অধিক প্রসিদ্ধ, সেটি হচ্ছে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার। উপলব্ধি করার যদি আমরা চেষ্টা করি যে বাইতুল্লাহ তাওয়াফের মতন, মানে এটি ওমরার ক্ষেত্রে বলি বা হজের ক্ষেত্রে বলি, এই গুরুত্বপূর্ণ রোকনে এই দোয়াটি বলার পিছনে মহত্ব কোথায়? দুনিয়া আখেরাত উভয় জগৎকে ইনক্লুড করা হলো কেন? বস্তুত আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়ার জীবনে ভালো থাকাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার জীবনে যদি সীমাহীন পারিবারিক অশান্তি থাকে, দুনিয়ার জীবনে যদি অর্থনৈতিক দৈন্যতা থাকে, স্বভাবতই আবাদত বন্দিকে যথার্থভাবে মনোনিবেশ করা অনেকাংশে কঠিন হয়। দুনিয়ার এই জীবনে যদি অর্থনৈতিক টানাপোড়েন থাকে, অনেক সময় হক কথা বলাটাও দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায় একজন ওয়াইজিনের ক্ষেত্রে বা একজন ইমাম বা খাতিব সাহেবের ক্ষেত্রে। তাহলে ইসলামের যে রীতিনীতি বিধানগুলো আছে, এটার সাথে ফিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রের সাথে এর একটি কানেকশন, সম্পর্ক বিরাজমান, এবং দুই জায়গায় যেন মানুষ শান্তিতে থাকতে পারে, এই জন্য ইসলামী শরিয়া প্রবর্তিত হয়েছে। মাকাসিদুশ শরিয়া, শরিয়া প্রণয়নের পাঁচটি উদ্দেশ্য সুপ্রসিদ্ধ: হিফজুদ্দিন, দিন রক্ষণাবেক্ষণ করা; হিফজুন নাফস, জীবন বা প্রাণ রক্ষা করা; তারপরে হিফজুল আকল, বুদ্ধি বা বিবেক রক্ষা করা; হিফজুল নসল, বংশ রক্ষা করা; হিফজুল মাল, সম্পদ রক্ষা করা। এই পাঁচটি বিষয়ে হেফাজতের উদ্দেশ্যে ইসলামী শরিয়ার বিধি বিধানগুলো দেয়া হয়েছে। তো এবার আসুন, আমরা দেখতে পেলাম যে পক্ষান্তরে প্রচলিত যে আইন, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, যা সম্পূর্ণরূপে জাগতিক এবং পরলোকের সাথে এর কোনো সম্পর্ক নেই। চতুর্থ পার্থক্যটি আমরা দেখতে পারি, সেটি হচ্ছে ইসলামিক আইন স্থায়ী ও অপরিবর্তনশীল। মানে একটু আগে আমরা বলেছি হুদুদ এবং কেসাস মানে মূল যে শরঈ আইন, এটি একেবারেই স্থায়ী এবং অপরিবর্তনশীল। এটা কিয়ামত পর্যন্ত কখনো পরিবর্তন হবে না। এমনটা নয় যে একজন সরকার নতুন ক্ষমতা এসে চিন্তা করলো যে না না, এই অবস্থায় চুরির শাস্তি হাত কেটে দেওয়া এটা একটু কঠিন মনে হয়, আপাতত দরকার নেই। বিষয়টা এরকম নয়, বরং এটি স্থায়ী এবং অপরিবর্তনশীল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত সমূহকেও পূর্ণতা দান করলাম।
আর অপর দিক থেকে আমরা দেখতে পাই যে প্রচলিত আইন এটি পরিবর্তনশীল। এই এক বাংলাদেশের সংবিধানই কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। সে 1972 সালে প্রণয়ন করার পর থেকে এ পর্যন্ত অসংখ্যবার বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে। সংবিধানের এই ছোট্ট সংবিধান যারা দেখেছেন, সংবিধান বাজারে পাওয়া যায়, অ্যাভেলেবেল, কিনে ফেলবেন। ওলামা ইকরামদের পড়ে দেখা উচিত যে বাংলাদেশের সংবিধানে কি আছে। এখানে দেখবেন 18 ফান্ডামেন্টাল রাইটস, মানে 18টা মৌলিক অধিকারের কথা আছে। বিভিন্ন বিষয়ে যে বক্তব্যগুলো আছে একবার পড়ে দেখবেন, পড়তে সময়ও লাগবে না, একদিন বা 2 দিন সময় দরকার। একটু পড়ে ফেলবেন, তাহলে জানবেন যে এই দেশে মাঝে মধ্যে সরকাররা যে সংবিধানের দোহাই দেয় আসলে আছে কি সেখানে। আপনারা যদি ইফতা পড়ছেন, সেই দৃষ্টিকোণগুলো আপনাদের কাছে ক্লিয়ার, তখন সংবিধানের মধ্যে কোন জায়গাগুলো শরিয়াতের সাথে সাংঘর্ষিক সেটাও স্পষ্ট হবে। কারণ সংবিধানকে বলা হয় একটা দেশের মানে প্রধান বা মূল আইন। সংবিধানের সাথে অন্য কোনো আইন সাংঘর্ষিক হলে ওই আইনটা বাতিল হিসেবে সাব্যস্ত হয়। দেখুন, ইসলামিক আমরা দেখতে পেলাম যে এই প্রচলিত আইন এটা পরিবর্তনশীল, এর বাইরে অন্যান্য আইনের তো পরিবর্তনের শেষ নেই। একসময় লিখলো কি জানো, ইফটিজিং, ইফটিজিং এর উপরে সরকার একটা আইন করলো, আপনাদের মনে থাকবে। ইফটিজিং, তা ইফটিজিং কথাটা পরে চেঞ্জ করলো যে না, ইফটিজিং বললে মানুষের অনুভূতিতে ঠিক মতো আঘাত লাগে না, তাহলে কি বলে, যৌন হয়রানি। তাহলে শুনতে শুনতে একটু মানে ভয়ঙ্কর মনে হয়। মানে এই যে মানব রচিত আইনের একটা বৈশিষ্ট্য, যখন যেমন যার যেমন মন চায় সে তেমন পরিবর্তন করে। আবার সরকার চাইলো কি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। মানে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বানিয়ে অ্যাকচুয়ালি সবার মুখে লাগাম টেনে দেওয়ার চেষ্টা করলো। সংবিধানে আছে রাইটস অফ স্পিচ, বক্তব্যের অধিকার, বা রাইটস অফ অ্যাসোসিয়েশন, কোন দল করার অধিকার। তা এগুলোকে খর্ব করে দিল, যে না, এখন আর মানে বিরূপ মন্তব্য করার অধিকারকে খরণ করে নেওয়া হলো। পরবর্তীতে অবশ্য নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেটা কিছু পরিবর্তন এনেছে। এখন ইসলামিক আইনের বিধান ভঙ্গ করলে তার শাস্তি পঞ্চমত আমরা দেখতে পাই, যে ইসলামিক আইনের এই বিধান যদি কেউ লঙ্ঘন করে, তার শাস্তি দুনিয়া এবং আখেরাত উভয় জগতে হতে পারে। কিরকম? দুনিয়া আখেরাতে উভয় জগতে হতে পারে। এই জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন, যে এর 3-4টা ধরন হতে পারে। একটা হলো, একজন চুরি করলো, চুরি করার পরে সে ধরা পড়েছে। ধরা পড়ার পরে আস্তারিকু আস্তারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক, উভয়ের হাত কেটে দাও। বিচারক তার হাত কেটে দিলেন। কিন্তু এই হাত কাটার পরেও চোর অনুতপ্ত হয় নাই, মানে তার মধ্যে কোনো অনুশোচনা জন্ম নেয় নাই, সে তওবা করে নাই। যখন সে তওবা করলো না, হাত কেটেছে কিন্তু তওবা করে নাই, অনুতপ্ত হয় নাই, তখন সে দুনিয়ায় হাত কাটার শাস্তির পাশাপাশি আখিরাতেও শাস্তি পেতে পারে। দ্বিতীয়ত, একজন চুরি করলো, চুরি করার পরে তার শাস্তি হলো এবং সে অনুতপ্ত হয়েছে, তাহলে দুনিয়ায় শাস্তি হয়ে গেল, আখেরাতে তার কোনো শাস্তি হবে না। তৃতীয়ত, এমন হতে পারে যে একজন ব্যক্তি দুনিয়ায় এই অপরাধটি করেছে, করার পরে ধরা পড়ে নাই, কিন্তু সে অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হওয়ার কারণে দুনিয়ায় ধরা না পড়ার ফলে শাস্তি হলো না, আবার আল্লাহর কাছে তওবা করার কারণে আখেরাতের শাস্তি থেকে মুক্তি পেয়ে গেল। অর্থাৎ দুনিয়া আখেরাতে দুই জগৎ থেকে মুক্তি পেয়ে গেল। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি তওবা করলো অতঃপর আমল ইসলামগুলো করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলোকে সব দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা কায়দা হতে পারে এরকম, যে দুনিয়ায় ধরা পড়ে নাই ঠিক, কিন্তু তওবা করে নাই, শাস্তি পাইলো শুধু আখেরাত। তাহলে 4 রকম কায়দা হতে পারে অপরাধী শাস্তি পাওয়ার। ইসলামী শরিয়াতে 4টা ধরন হতে পারে। কেউ কোনো জায়গায় শাস্তি পাইলো না, কেউ দুনিয়ায় পাইলো আখেরাতে পাইলো না, কেউ দুনিয়ায় পাইলো না আখেরাতে পাইলো, কেউ কোনো জায়গায় পেল না। 4 রকম ধরন হতে পারে। আর প্রচলিত আইনে আমরা দেখি যে সেখানে আখেরাতের ধারণাটা সম্পূর্ণ অনুপস্থিত। ফলশ্রুতিতে আমরা এভাবেই বলতে পারি যে একজন ব্যক্তি একটা খুন করেছে, প্রমাণের মধ্য দিয়ে তারা ফাঁসি দেওয়া হলো। কিন্তু এমন লোক তো আমাদের দেশে আছে যে 50টা, 60টা, 100টা পর্যন্ত খুন করে। তার শাস্তি কি দুনিয়ার আদালতে দেওয়া সম্ভব? নিঃসন্দেহে সম্ভব নয়। এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল এক সময়, খুলনা টুটপাড়ার কবরস্থানে তার কবর আছে। তা
প্রায় 100টা বা 100টার বেশি খুনের স্বীকৃতি সে দিয়েছিল, কিন্তু ফাঁসি হয়েছে কয়টা? একটা। অতএব এই জাতীয় যে সব অপরাধের শাস্তি দুনিয়ার আদালতে দেওয়াও সম্ভব নয়। আর এই দুনিয়ার এই আইনে আখেরাতের ধারণাটা সম্পূর্ণ অনুপস্থিত। ষষ্ঠত আমরা দেখতে পাই যে ইসলামিক আইন কোন নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ এটা সার্বজনীন, সমগ্র মানব জাতির জন্য এটা প্রযোজ্য। এটা বাংলাদেশের জন্য যেমন অ্যাপ্লিকেবল, এটা মিশরের জন্য অ্যাপ্লিকেবল, এটা সৌদি আরবের জন্য যেমন, এটা সুদান বা পৃথিবীর তুরস্কের জন্য একই রকম। এই আইনের মধ্যে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় না। অর্থাৎ নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য। এটা পূর্ণতা রয়েছে, চিরন্তনতা রয়েছে। এটা যেমন পরিপূর্ণ, বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পূর্ণতা যেমন রয়েছে, চিরন্তনতা রয়েছে, চিরন্তন, অপরিবর্তনীয়, ন্যায়পরায়ণতা এর অন্যতম বিশেষ দিক, এবং বিশ্বজনীনতা, বিশ্বজনীন, এর ব্যবহার করা সম্ভব, এর একটি মৌলিক বৈশিষ্ট্য। কিন্তু প্রচলিত আইন এটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। ইংরেজরা এই উপমহাদেশ শাসন করেছিল, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, 3 দেশ মিলে যে উপমহাদেশ, এই এলাকাটা শাসন করেছিল। শাসন করার কারণে 1860 সালে তাদের প্রণীত আইন 3 দেশে কার্যকর ছিল একসাথে। তখন তো 3 দেশ না, এক দেশ। এরপরে ভেদ হয়ে গেল। আমাদের এদেশে সেভাবে কেউ কাজ করেনি এই আইন নিয়ে, ইন্ডিয়াতেও খুব একটা করে নাই, দেখছে যে যা চলতেছে ভালোই চলতেছে, এই জন্য খুব একটা সংশোধন হয় নাই। টুকিটাকি কিছু উপধারা সংশোধন হয়েছে। পাকিস্তানে আবার এই সংশোধনীটা একটু বেশি হয়েছে। তা এই যে মানে নির্দিষ্ট দেশের জন্য আলাদা, আবার এই আইন আপনি যদি ঘুরে আমেরিকাতে যান, আমেরিকায় দেখবেন যে এই অপরাধের শাস্তি সম্পর্কে আলাদা আইন আছে। এই এই আবার যদি তুরস্কে যাই, দেখবো যে সেখানের আইনের আরেক ধরনের ভিন্নতা আছে। মিয়ানমারে যান, সেখানে আরেক রকম আইন আছে। যার যার সরকার যেইটাকে ভালো মনে করেছে, যে অপরাধের জন্য যে আইন জরুরি মনে করেছে, তাই করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, যা যে আর দেশ তার মতো চলে। এর বাইরে জাতীয়তা, আঞ্চলিকতা, কখনো এটা জাতীয়তার রূপ নেয়, কখনো এক অঞ্চল কেন্দ্রিক ভিন্ন ভিন্ন আইন, কখনো কখনো ক্ষমতাসীনদের স্বার্থপরতা এর বৈশিষ্ট্য রূপ নেয়, যে ক্ষমতাসীনরা চেয়েছে যে তাদের স্বার্থের জন্য এই আইনটা এভাবে বানানো দরকার, তাদের স্বার্থের জন্য ওই আইনটা বাতিল করা দরকার, সেভাবেই চলেছে। সপ্তমত আমরা দেখতে পাই যে ইসলামী শরিয়া আইন যথার্থভাবে কার্যকর করা হলে অপরাধ প্রবণতা যতটা নির্মূল হয়, প্রচলিত আইনে তা অনেক সময় ব্যর্থতার রূপ নেয়। পৃথিবীর যে দেশগুলোতে শরঈ আইন কার্যকর আছে, পরিপূর্ণ কার্যকরের রূপটা বলা যায় অনেকটাই অনুপস্থিত, অনেকটাই অনুপস্থিত। তা তার মধ্যেও যে দেশগুলোতে আছে, যেমন আফগানিস্তানে রয়েছে, ইরানে শরঈ ল আছে, কিন্তু সেটি সুন্নি ল না, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে রিলেটেড আইন না। বেশ কিছু আইনে মিল আছে, এর বাইরে তাদের শিয়া আইনের কিছু ভেদ আছে, আমাদের সাথে কিছু ভিন্নতা আছে। কিন্তু কোরআনে বর্ণিত যে বিধিবিধানগুলো, সেগুলো একই রকম, ইরানে একই রকম আছে। তবে কিছু শাখাগত কিছু আইনের কিছু ভিন্নতা আছে, যেমন পারিবারিক আইনগত ব্যাপারে কিছু ভিন্নতা আছে। আমরা যেমন উত্তরাধিকারের দিক দিয়ে বিবেচনা করলে সন্তান হিসেবে বা বংশধর হিসেবে বিবেচনা করা হয়, সেটি হলো যে আহ, মানে পুত্রের দিক দিয়ে বিবেচনা করা হয়, কন্যার সন্তানের দিক দিয়ে কারো বংশ যায় না। কিন্তু শিয়ালতে একইভাবে, মানে ছেলের ছেলেকে যে স্ট্যাটাসে রাখা হয়, মেয়ের সন্তানদেরকে একই স্ট্যাটাসে একইভাবে বংশ আগাতে থাকে, একটা ব্যাপার থাকে। তারপরে শিয়াতে দেখা যায় যে আমরা যেভাবে চার মাঝহাবে 4 জন পুরুষোদ্ধ ইমামদেরকে স্মরণ করি, তারা এদের একজনকেও মানে না, তারা 9 ইমামে বিশ্বাসী হয়। সেক্ষেত্রে তারা মানে ইমাম হাসান হুসাইনকে ইমাম ধরে, তারপরে ইমাম জাফর সাদিক পর্যন্ত, এরপরে তাদের নিজস্ব ইমাম আছে। তা এভাবে কিছু ভিন্নতা রয়েছে তাদের আইনের শাখা প্রশাখাগত দিক দিয়ে। তবে বাকি শরিয়াতের মূল আইনগুলো ইরানে কার্যকর রয়েছে। আচ্ছা, এর বাইরে সৌদি আরবে মৌলিক আইনগুলো কার্যকর আছে, মৌলিক যেগুলো সেগুলো কার্যকর আছে। তারপরে কোথায় আছে আর, আহ, পাকিস্তানে গুটি কয়েক
গুটি কয়েক শরীয়ী আইন কার্যকর আছে। এছাড়াও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আরো কিছু দেশে কিছু কিছু আইন কার্যকর রয়েছে। তা যেটি বলছিলাম যে এই শরিয়া আইন যে দেশগুলোতে কার্যকর আছে, অল্প পরিমাণ হোক আর বেশি পরিমাণ হোক, কার্যকর থাকলেও দেখা যায় যে সেখানে অপরাধ প্রবণতাটা যতটা কমে, উন্নত বিশ্বে বলতে যাদেরকে বোঝায় ইউরোপে, সেই অপরাধ প্রবণতাটা মোটেও কমে না। সহজে যদি বলতে চাই যে সৌদি আরবে এক বছরে যে অপরাধ সংগঠিত না হয়, অনেক সময় তুলনা করলে দেখা যায় বাংলাদেশে বা বাংলাদেশ টাইপের এরকম মানব রচিত আইনের দেশগুলোতে একদিনে তার থেকে বেশি অপরাধ সংগঠিত হয়। যেমন দেখা যায় যে একটা দীর্ঘ সময় প্রায় 15-20 বছরের মধ্যে পৃথিবীতে মোর্তাদের শাস্তি কার্যকর করতে হয়েছে, মানে ফাঁসি কার্যকর করতে হয়েছে 4 জনের। তার মধ্যে সুদানে একজনের, আর ইরানে 2 জনের, সৌদি আরবে একজনের। আর বাংলাদেশে প্রতি মুহূর্তে এরকম মোরতাদ এর ঘটনাগুলো ঘটছে। এর বাইরে চুরির শাস্তি যদি সৌদি আরবে দেখা হয়, দেখা যাবে যে চুরির ঘটনাটা অনেক সময় বছরে একটা দুইটা বা গুটি কয়েক ঘটনা ঘটে থাকে, আর বাংলাদেশে প্রতিদিন চুরি হয়। তাহলে এই শরিয়া কার্যকর যদি থাকে, দেখা যায় অপরাধ প্রবণতাটা দ্রুত নির্মূল হয়। প্রচলিত আইনে অনেক সময় তার ব্যর্থতার রূপ নেয়। বর্তমান সময়ে যেসব দেশে ইসলামী শরিয়া কার্যকর আছে, সেসব দেশের রিপোর্ট দেখলে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আপনারা চিত্র দেখতে পারেন, এটা গুগলে সার্চ করলেও পাবেন, যে সৌদি আরবের অপরাধের চিত্র, বা ইরানে অপরাধের চিত্র, বা আফগানিস্তানে বিগত 1 বছরে অপরাধের চিত্র, এগুলো অনেক সময় রিপোর্ট আকারে পাওয়া যায়। দেখবেন যে সেই অপরাধটা তাদের 1 বছরে যা না ঘটেছে, বাংলাদেশে অনেক সময় একদিনে বা এক সপ্তাহে বা এক মাসে তার থেকেও বেশি ঘটেছে। অষ্টমত, ইসলামিক আইনের শাস্তি হলো দৃষ্টান্তমূলক এবং প্রতিকারমূলক। দুইটা কথা একটু মনে রাখবেন, একটা হলো দৃষ্টান্তমূলক আর একটা প্রতিকারমূলক। দৃষ্টান্ত মানে কি? আমরা বলি না যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আসলে দৃষ্টান্তমূলক বলতে কি বোঝায়? দৃষ্টান্তমূলক বলতে বোঝায় যে দুইটা দিক। একটা হলো শাস্তির প্রকৃতি হবে অত্যন্ত কঠোর, এমন শাস্তি প্রদান করা হবে যে ওই অপরাধটি করার দুঃসাহস অন্যরাও করবে না। দ্বিতীয়ত, ওই শাস্তিগুলো জনসম্মুখে প্রদান করা হবে, যা মানুষের সামনে দৃশ্যমান হবে, নজির স্থাপন করবে, মানুষের অন্তরে যেমন ভয় ধরিয়ে দেবে, এবং কঠোর শাস্তির কারণে ওই অপরাধটি করার ব্যাপারে আর কেউ দুঃসাহস দেখাবে না। দ্বিতীয়ত প্রতিকারমূলক। প্রতিকারমূলক মানে হলো, একটা হলো প্রতিরোধমূলক আর একটা প্রতিকারমূলক। প্রতিকার হচ্ছে কোনো অপরাধ করার আগে আগাম সতর্কতা জারি, আর প্রতিরোধমূলক হচ্ছে অপরাধ করছে তারপরে শাস্তি দিয়ে দেওয়ানো। যেমন আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। বন্যা হয়ে গেছে, এবার ত্রাণ দেওয়া হলো, হ্যাঁ, পুনর্বাসনের ব্যবস্থা করা হলো, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হলো, এই এটা হলো প্রতিরোধমূলক। আর প্রতিকারমূলক মানে কি? বন্যা কেন হয় এটা বোঝার জন্য আগাম বাঁধ নির্মাণ করা হলো, বন্যা ঠেকানোর জন্য আগে ভাগে নদীর তীরে অধিক পরিমাণে গাছ লাগানো হলো, বন্যার এই অবস্থাটাকে প্রোটেকশন করার জন্য আগেই আশ্রয় কেন্দ্রগুলো যথার্থভাবে প্রস্তুত করা হলো। এটাকে বলা হয় প্রতিকারমূলক। ইসলামী শরিয়াতের বিধি বিধানগুলো এটি প্রতিকারমূলক। মানে অপরাধ করার আগেই এ ব্যাপারে ইসলাম অপরাধের ধারে কাছে যাতে কোনো মানুষ না যায়, এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে। যেমন জেনার ব্যাপারে বলেছে, আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা আগেই বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেই যেও না। বলা হয় না যে জেনা কইরো না, কাছেই যেও না। তো এভাবে বিভিন্ন অপরাধের ব্যাপারে, জেনার ব্যাপারে আরো ক্লিয়ার বলা হয়েছে। চোখ দিয়ে তাকালে সেটা চোখের জেনা, হাত দিয়ে স্পর্শ করলে হাতের জেনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জেনা, পা দিয়ে হেঁটে গেলে পায়ের জেনা, হ্যাঁ, তারপরে লজ্জাস্থানের ব্যবহারে জেনা সত্যায়ন হয়ে যায়। মানে আগাম সতর্কতা জারি করেছে। এটা হলো প্রতিকারমূলক ব্যবস্থাপনা। যে চুরি এর শাস্তি দেওয়া হবে না, এর আগেই ইসলাম নিষিদ্ধ করেছে যে না, 10 দিরহাম লাগবে কেন, বিন্দু পরিমাণ অন্যের অধিকার হরণ করার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা জারি করেছে। ইসলাম ভাইয়ের হক যথাযথ আদায়ের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে। ইসলাম মিথ্যা বলতে নিষেধ করেছে। হ্যাঁ, তারপরে ইসলাম মানবতার কল্যাণের দিক গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিকভাবে যারা সমস্যায় থাকবে তাদের সহযোগিতার কথা বলেছে। ইসলাম জাকাতের বিধিবিধান দিয়ে নির্ধারিত 8টা খাত
নির্ধারণ করেছে। তা এই দৃষ্টিকোণগুলো দিয়ে বোঝা যায় যে ইসলামের বিধিবিধানগুলো হলো প্রতিকারমূলক, তবে প্রচলিত আইনের শাস্তি প্রতিকারমূলক নয়। যে কারণে অনেক সময় অপরাধী জেল থেকে মুক্তি পেয়ে আমরা দেখি আরো গুরুতর অপরাধে জড়ানোর ঘটনা। কেমন? একজন গেছে চোর হয়ে জেলে, জেলখানার মধ্যে আমি আপনাদেরকে একটা ছক বিগত ক্লাসে বলেছিলাম যে জেলখানার অবকাঠামোটা কেমন হয়। এখন ধরে নেন ওই যে একটা ওয়ার্ডের মধ্যে কয়জন, 20 জন আসামি আছে, 20 জন লোক বন্দী আছে। এর মধ্যে দিয়ে যখন একসাথে থাকে দিন রাত, তখন পরস্পর পরিচয় হয়। এখন একটা চোর ওর ভিতরে গেল, যাওয়ার পরে পরিচয় হইলো যে একজন বড় গডফাদারের সাথে। সে কিসে ছিল? ডাকাত। এখন চোরের সাহস আর ডাকাতের সাহস কি একই রকম? নিঃসন্দেহে না। চোর চুরি করে গোপনে, আর ডাকাত প্রকাশ্যে অস্ত্র দিয়ে ভয় দেখায় করে। তারপরে সেখানে আরো কে থাকে? খুনি থাকে। তার সাথেও তার পরিচয় হইলো, খুনির কাছে শোনে যে আপনি কেমনে খুন করছেন। হুম। তারপরে অস্ত্র কিভাবে ম্যানেজ করেছেন, অস্ত্র কোন জায়গায় পাওয়া যায়। ডাকাতির কাজ দিয়ে শোনে যে সে কিভাবে দুঃসাহসিকতার ক্ষেত্রে ডাকাতি করছে। এইসব শুনে চোর এবার প্র্যাকটিক্যালি ডাকাতির কাজে ট্রেনিং নেয়। ডাকাতি চোর এবার খুনির কাছ থেকে ট্রেনিং নেয় কেমনে খুন করে। চোর এবার বড় সন্ত্রাসীর কাছ থেকে খবর নেয় অস্ত্র কোন জায়গায় পাওয়া যায়। তো এইভাবে দেখা যায় যে উচ্চতর প্রশিক্ষকের প্রশিক্ষণ লাভ করে জেলখানায় গিয়ে। মানে অপরাধ জগতের যারা গডফাদার, তাদের কাছ দিয়ে সে প্র্যাকটিক্যালি এগুলো জেনে অনেক সময় দেখা যায় চোর ডাকাত হয়ে বের হয়। ছোট অপরাধী বড় ধরনের অপরাধ করার প্রবণতা নিয়ে বের হয়। কারণ জেলখানার মধ্যে বড় অপরাধীদের একটু অনারও করে বেশি। মানে যে সিসকে চোর, সে মনে করে ওরে বাবা 5টা খুন করছে, উনি তো বিরাট বড় ব্যক্তি। তা এই যে জটিলতাগুলো, বিশেষ করে এই রাজনৈতিক বন্দী যদি না থাকতো, এরপরে বিডিআর বিদ্রোহের সময় বেশ কিছু বিডিআর যদি ভিতরে গ্রেপ্তার হয়ে না যেত, তাহলে জেলখানার পরিবেশটা এখন কিছুটা পরিবর্তিত হয়েছে। কিন্তু একটা সময় অত্যন্ত ভয়াবহ ছিল। যারা কেউ জেলখানায় গেলে এই বড় বড় অপরাধীদেরকে নানা রকম হাদিয়া তোহফা দিতে দিতে তার জীবন অতিষ্ঠ। যে ম্যাট ম্যাট থাকে, ম্যাট বলতে একটা ওয়ার্ডের যিনি চিফ থাকেন, আসামিদের মধ্যে দায়িত্ব দেওয়া হয়। তা সে কি করে, সে অনেক সময় ইচ্ছা করে বাথরুমের সামনে সিট দেয় যে ওই জায়গায় থাক। এরপরে ওরে যখন হাদিয়া তোহফা দেয়, টাকা পয়সা দিলে, তখন ওর সিট কেটে ভালো জায়গায় দেয়, যে দেয় না তারে আবার ওই জায়গায় পাঠায়। নানা রকম জটিলতা শেষ নেই। এরপরে এইটা পর্যন্ত হয় যে দিচ্ছে না, তাহলে গাজার একটা টোপলা ওর ব্যাগের মধ্যে রেখে দিয়ে এবার পুলিশের কাছে গিয়ে নালিশ করে যে ও গাজা আছে ওর কাছে। এরপরে জেলখানার গাঁজা পাইলে বা কোনো অপরাধ করলে শাস্তি মানে তো সেরকম, ডান্ডা বিড়ি পড়ায়ে হাত পিছনে বেঁধে একেবারে প্রস্তাব দেশে পিটিয়ে লাল করে দেয়। তা এরকম বহুমুখী ষড়যন্ত্রের প্রবণতাও জেলখানার মধ্যে রয়েছে। আবার জেলখানার মধ্যে ওলামা ইকরাম মর্যাদা পায়, তবে আহ সাধারণত সাংবাদিক পরিচয়ে যদি কেউ যায়, তাহলে জেলখানার মধ্যে তার সাথে সে সুবিধা সবচেয়ে কম পায়, সব থেকে কম সুবিধা পায়। কারণ এই সাংবাদিকের নিয়ে খুব ভয়ের মধ্যে থাকে, এই জন্য এর কারোর সাথে মিশতে দিতে চায় না। একটা এমন জায়গায় রাখার চেষ্টা করে যাতে কোনো রকম তাদের গোপনে তথ্য উপাত্ত ফাঁস না হয়। কারণ ম্যাক্সিমাম তো দুর্নীতি পড়ায়। তা যাই হোক, এবার আসেন যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচলিত জেলে যারা যায়, যাওয়ার পরে সে আরো অনেক সময় গুরুতর অপরাধের সাথে নিজের পরিচয় ঘটিয়ে বাইরে বেশি বড় ধরনের অপরাধ করতে পারে। দ্বিতীয়ত, জেলখানার মধ্যে বড় অপরাধী যারা, তাদের কিছু ইনকাম সোর্সও থাকে। এই যে যেমন বললাম, অন্যদের কাছ থেকে হাদিয়া তোহফা খাওয়া, এটা শুধু না, এর বাইরে ভিতরে রান্না বাড়া করলো, রান্না বাড়া করে কিছু এক তো কমন খাবার রান্না করা, যেটা সরকারি ভাবে করতে হয়। আর একটা হলো যে এক্সট্রা কিছু খাবার দাবার রান্না করে সে চাইলে বিক্রি করতে পারে। তা এই বিক্রি করে অনেক সময় এই জন্য অপরাধীরা বাসায় টাকা পয়সা পাঠাতে পারে। জেলখানার মধ্যে সেটা বিজনেস খুলে বসছে, নিজের খাওয়া দাওয়া ফ্রি, উল্টো সে ব্যবসা করতেছে জেলখানার মধ্যে। হ্যাঁ, জেলখানার মধ্যে দোকান দিয়ে বসছে, তাতেও লাভের সুবিধা আছে। তারপরে জেলখানায় কমন ভাবে চুল কাটার দায়িত্ব থাকে, প্রশাসনিক ভাবে যেহেতু চুল কাটার দায়িত্ব, এর বাইরে এখন সেই চুল কাটতে গেলে দেখা যায় বিরাট বড় লাইন দিতে হচ্ছে। তখন একজনের তো চুল বা গোপ ইত্যাদি ইত্যাদি কাটা খুব জরুরি, সে গেছে তখন গোপনে
কিছু হাদিয়া তোফা দিলে ওর তাড়াতাড়ি সিরিয়াল দিয়ে চুল কেটে দিচ্ছে, রসের 3 ঘন্টা বসে থাকা লাগে। তা এইভাবে জেলখানায় নানা রকম এই ইনকাম সোর্স তো কিন্তু এরা দেখে আসার সুযোগ পায়, এই জন্য পরে ভাবে যে করবো চুরি, খাবো ধরা। হুম, ধরা খাইলে আবার জেলে থাকবো, জেলখানায় খাওয়া দাওয়ার টেনশন নাই, থালাবাটি কম্বল, হ্যাঁ, জেলখানার সম্বল খানা দানার সব ব্যবস্থা আছে, উল্টে ইনকামও করতে পারবো। আবার যেদিন মেয়াদ পুরবে আবার বাইরে আসবো, আবার করবো, আবার ভিতরে যাব। এই জন্য কিছু অপরাধী দেখা যায় যে বারবার যায় আর আসে, যায় আর আসে, কিন্তু সংশোধন আর হয় না। কারণ এখানে নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য যথার্থ কোনো উদ্যোগ নেই। লেখা আছে বটে, দেখা কি, রাখিব নিরাপদ, হ্যাঁ, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। দেখবেন জেলখানার উপরে একটা স্লোগানটা লেখা আছে, কিন্তু এই আলোর পথ খুব একটা মানুষ এখানে দেখতে পায় না। তারপরে এরপরে আমরা এই এই যে বাস্তবতা, কারণ হচ্ছে এখানে নৈতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে খুব একটা উদ্বুদ্ধ করা হয় না। জেলখানার মধ্যে তথাকথিত ওই মক্তব টাইপের মাদ্রাসা আছে, সেখানে কেউ যদি যায় কোরআন শিখতে শেখানো হয়। হ্যাঁ, তারপরে কেউ নিরক্ষর থাকলে তাকে ওই নাম লেখা শেখানোর ব্যবস্থা আছে। এটা ঠিক, কিন্তু সেখানে কোনো নৈতিক শিক্ষার জন্য কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয় না বা হয় নাই। এবার আসেন, নবমত, ইসলামিক আইনে কোন অপরাধের ক্ষমা রাষ্ট্রের ইখতিয়ারে নয়। রাষ্ট্র চাইলে কোন অপরাধীরে মাফ করতে পারে না। কে পারে? বিশেষ করে যদি কেসাসের ব্যাপার থাকে, সেক্ষেত্রে যে ভিকটিম, মানে যে নিহত হয়েছে বা আক্রান্ত হয়েছে, তার পরিবারের লোকজন আহ দিয়াত বা রক্তপণ নিয়ে মাফ করতে পারে। এটা পরিবারের লোকজন নেওয়ার মানেটা, সুবিধাটা কি, যে পরিবার সে অর্থ দিয়ে তাদের মানে তাকে হারানোর কষ্টটাকে তারা লাঘব করতে পারে। কিন্তু কোন বিচারক কোন অপরাধীকে মাফ করতে পারে না, কোন রাষ্ট্রপ্রধান মাফ করতে পারে না, রাষ্ট্রপতি মাফ করতে পারে না। কিন্তু প্রচলিত আইনে আমরা দেখি যে জঘন্য অপরাধ করার পরেও, যখন বছরের পর বছর মামলা চললো, মামলা চলার পরে ফাঁসির রায় হয়েছে, এরপরে রাষ্ট্রপতি নিজের লোক বিবেচনা করে তারা মাফ করে দিল। এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? আছে, আমরা বিগত সময় দেখেছি, আছে। তা এরকম ঘটনা আছে। এরপরে হলো সরকারি যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়, পিপি বলা হয়, পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব হলো ক্রিমিনাল অফেন্স গুলো পরিচালনা করা। এই যে এগুলো তো ক্রিমিনাল অপরাধ, মানে ফৌজদারি অপরাধগুলোকে ক্রিমিনাল অপরাধ বলা হয়। তা এই ক্রিমিনাল অপরাধ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, এগুলো, তা এগুলো মামলা পরিচালনা করার দায়িত্ব রাষ্ট্রের উপরে থাকে। তা রাষ্ট্রের উপরে থাকে, তখন রাষ্ট্রের পরিচালনার প্রধান কে থাকে? পিপি, তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর বিপক্ষ পাল্টির ঘুষ খেয়ে এদিকে দেখা যায় যে মামলা থেকে নাম পাল্টায় দিচ্ছে। এরকম ঘটনা রয়েছে। তা এই 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 যে রাষ্ট্র কর্তৃক ক্ষমা করে দেওয়ার প্রবণতা, এটি ইসলামী শরিয়াতে কোনো সুযোগ নেই, কিন্তু দেশীয় আইনে, পৃথিবীর বিভিন্ন দেশের আইনেই রয়েছে। তো এইটা হলো 9টা পার্থক্য। আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আশা করি এই 9টি পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। নির্ধারিত কিতাবের পিডিএফ আপনাদের দেওয়া আছে, তারপরও পিডিএফ দিয়ে অনেক সময় ভালো অনুভব করা কঠিন। কিতাবগুলো আপনাদের সংগ্রহ করে নেওয়ার কথা, আশা করছি অনেকেই সংগ্রহ করেছেন, বাকিরাও করে নেবেন। তাহলে আপনারা একদম পয়েন্ট বাই পয়েন্ট কলম দিয়ে চিহ্নিত করে ভালোভাবে পড়তে পারবেন এবং এগুলোকে নোট আকারে নিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের এই প্রথম অধ্যায়টা শেষ হলো। প্রথম অধ্যায় দিয়ে এই জায়গা দিয়ে প্রশ্ন হতে পারে আজকের এখান থেকে, যে ইসলামিক আইন ও প্রচলিত আইনের মধ্যে 5টি পার্থক্য লিখুন, এরকম প্রশ্ন আসতে পারে। এই, আর আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ ইসলাম ও প্রচলিত আইনে চুরির বিধান নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আপনারা কষ্ট করে একটু দেখে আসবেন। আজকের এই সংশ্লিষ্ট বিষয়ের উপরে আপনাদের কারো কোনো প্রশ্ন বা কথা থাকলে বলতে পারেন। আর ক্লাসে উপস্থিতির ব্যাপারে আন্তরিক হবেন। আপনারা ওই যে ক্লাস শেষেই আপনারা জানেন যে 2টা ক্লাস করার পরে রোল নাম্বার লিখে দিতে হয়, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হয় গ্রুপে। লিখে দিলে ওইটা দিয়ে হাজিরা নেওয়া হয়। আলাদা হাজিরা ডাকতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, এই কারণে গ্রুপে লিখে দিলে নাজিমে তালিমাত সেটা দেখে হাজিরা তোলেন আপনাদের। এই কারণে এটা লিখতে মিস করবেন না, কারণ হাজিরায় কিন্তু আপনাদের 10 মার্কস আছে প্রত্যেক বিষয়ে। 10 মার্কস করে হাজিরাতে ফাইনাল পরীক্ষায় যুক্ত হবে প্রত্যেক কেতাব দিয়ে।
তা সেহেতু গতকাল যারা মতো উপস্থিত থাকবেন তারা 110-এ 10 পেয়ে যাবেন, এটা আপনার এক্সট্রা পরিপূর্ণ মার্কস। এই কারণে গতকালকে ক্লাস হাজিরার প্রতি যত্নবান হবেন, ক্লাসে উপস্থিতির প্রতিও যত্নবান হবেন ইনশাআল্লাহ। জি, গতকাল কারো কোনো আসর কথা আছে? গতকাল আসর পরে ক্লাসটা হয় নাই তো। এই ক্লাসটা অন্যদিন করায় ফেললে যেদিন যিনি করতে পারবেন না, অন্যদিন করানোর সম্ভাবনা আছে কিনা? না না, অন্যদিন সাধারণত ক্লাস মিস হলে আমরা ওই ক্লাসটাকে নিতে চাই না। কারণ হলো অন্য বারে হলে দেখা যায় যে আপনাদের অল্প সংখ্যক উপস্থিত হতে পারে, কারণ ম্যাক্সিমাম তো কর্ম এখানে খেদমতরত। এই কারণে আসরে সাধারণত আমরা মানে ক্লাসটা মিস গেলে ওই ক্লাসটাকে একান্ত জরুরি যদি না হয় তাহলে আর ওই ক্লাসটাকে আমরা রিপিট করি না, বরং পরবর্তী দিন ওস্তাদ মানে যদি ওই আলোচনাটাকে একই সাথে টেনে নিয়ে যান। জি, আর কারো কথা আছে? বিষয়গুলো বড় কঠিন, এগুলো মুখস্থ করা মুশকিল হয়ে যাচ্ছে। না, বিষয়গুলো খুবই সহজ, খুবই সহজ। আহ, যদি একটু ক্লাসের সময় খাতা কলম রাখেন, তাহলে একটু মূল পয়েন্টগুলো যদি একবার লিখে নেন, পরবর্তীতে একবার চোখ বুলালে দেখবেন যে সব মনে থাকছে। আপনারা তো এখানে ম্যাক্সিমাম নিজেরাই ছাত্রদের ক্লাস নিতে নিতে পড়ন্ত জীবনে পৌঁছে গেছেন। তা সেহেতু এই বিষয়গুলো অনেকগুলো আপনাদের জানাও আছে। তারপরেও মূল পয়েন্টগুলোকে একটু স্মরণে রাখলে দেখা যাবে যে এই বিষয়গুলো নিয়ে আপনারা দক্ষতা অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, এটাকে মনে রাখার আরো একটা উপায় আছে। প্রথমত বললাম ক্লাসে খাতা রাখবেন, এটা আমি অনেক আগেই বলেছি, প্রথম দর্শেই বলেছি। প্রত্যেকটা বিষয়ে যাতে উস্তাদের দর্শ থেকে মূল কথাগুলো লিখে রাখতে পারেন, তাহলে আর পরে আলাদা সময় দিতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সেটা কিরকম? এই যে যা জানলেন, এটা একটু ফেসবুক যারা ব্যবহার করেন, ফেসবুকে একটু লেখালেখি করেন না, যে প্রচলিত আইন এবং দেশীয় আইনের মধ্যে পার্থক্য, দুইটা লেখেন। হ্যাঁ, 5টা লেখেন, লেখার চেষ্টা করেন। যাদের বই লেখার অভ্যাস আছে তারা বই এই জাতীয় বিষয় নিয়ে লেখালেখির চেষ্টা করেন। যারা খুতবা দেন, তারা এগুলো আলোচনার মধ্যে উপস্থাপন করেন। দেখবেন তখন এটা আপনার আরো ভালো দক্ষতার মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। শ্রমে, সাধনায়, ধ্যানে, জ্ঞানে মাথায় রাখলে দেখবেন এই বিষয়গুলো এক সময় আপনাদের কাছে আরো সুন্দর হয়ে যাবে। আমার চেয়ে ভালো বলতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। জি, আর কারো কথা আছে? জি, আশা রাখছি কারো কথা নেই। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। মাগরিবের পরে বোধহয় আপনাদের আবারও দর্স আছে, যথাসময় যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ।